ভগবান। সমু, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার মা কি বলছে তুমি শুনতে পাচ্ছ? তারপরেও তুমি কিছু বলবে না, চুপ করে দাঁড়িয়ে দিলে সবটা শুনবে? স্ত্রী কাজটা ছেড়ে দিলে এই পুরো সংসারের দায়িত্ব ওর ঘাড়ে গিয়ে পড়বে। বাবা, বুঝতে পারছেন আপনারা? আমাদেরও তো একটা ছোট্ট মেয়ে আছে। রূপুর স্কুলের ফিস আমাদের ফ্ল্যাটের ইএমআই দিতে দিতে আমাদের নাভিসে ছুটে যাচ্ছে। তারপরে কতটুকু টাকা আমাদের হাতে বেঁচে থাকে। আর মা, স্ত্রীর যে আজ প্রথম সম্বন্ধ ভাঙলো এমনটা তো নয়, তাই না? সেই জন্যই তো বলছি বৌমা, যাতে আর সম্বন্ধ না ভাঙে। তুমি বলো না সম্বন্ধগুলো কেন ভাঙছো? পড়াশোনা করেনি বলে? হ্যাঁ, ডিগ্রি নেই তাই জন্য তো। যাতে ডিগ্রিটা থাকে, যাতে আর কেউ ফেরত না যায়, কোনো সম্বন্ধ ফেরত না যায়, তাই জন্যই তো বলছি আমি। কয়েকটা সম্বন্ধ আপনি নিজেও ফিরিয়ে দিয়েছেন, সেটা আপনি ভুলে যাচ্ছেন কেন মা? আর আজকালকার দিনে রাজ্যটুক পাওয়া যায় না। এসেছিল তো বড়লোক বাড়ির ছেলের সম্বন্ধ, আপনি কি করেছিলেন? আপনি দেখলেনও না। কোন বড়লোকের কথা বলছো বলো তো? হ্যাঁ, ওই বড়লোক ছেলে, হ্যাঁ, ওই যার মদের ব্যবসা আছে, বাবা কিনা একটা মাতাল, মার কোনো শিক্ষা দীক্ষা নেই। সেই বাড়িতে বিয়ে দিয়ে আমি কি করবো? বড়লোক বাড়ি, আমার মেয়ের জীবনটা নরক করে দেবো আমি। কি দেবে ছবি? আমার মেয়ের জীবনটা আমি নরক করে দেবো। কি বলতে চাও? মা, মা প্লিজ একটু শান্ত হও। তুমি এরকম উত্তেজিত হয়ে পড়লে তোমার শরীরটা খারাপ করবে মা। শান্ত হ। ও মা 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 একটু শান্ত। মা, আমার একটা কথা শোনো, একটু মন দিয়ে একটা কথা শোনো। দেখো মা, আমার পক্ষে আর নতুন করে পড়াশুনো করাটা সম্ভব নয়। এক্ষুনি তো নয় মা। মা, ওর কলেজ এখনো কমপ্লিট হয়নি, সংসারের হাজারটা দায়িত্ব আমাকে সামলাতে হয়। আর দাদা একা এতটা একটানা সম্ভব নয় মা। तू जो है साथ मेरे तो डगर लगे के जैसे खूब। Excuse me, sir. Can I help you? Help? Yes. এখানকার ম্যানেজারকে তাড়াতাড়ি ডাক। হ্যাঁ স্যার, বলুন। হ্যালো স্যার, হ্যালো স্যার, হাউ আর ইউ স্যার? আপনি চিন্তা করবেন না, আমি ডিল করে নিচ্ছি। স্যার, আমাদের মাইক্রোওয়েভে অনেক অফার চলছে। আপনি এদিকে আসুন স্যার, আমি আপনাকে মাইক্রোওয়েভে যা যা অফার আছে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে স্যার, এইগুলো আমাদের লেটেস্ট মডেল এখানে আছে স্যার। হ্যালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা, ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা, মন আমার, ও মন আমার। দেখুন স্যার, আপনি কিন্তু এটা একদম ঠিক করছেন না। আপনি নিজে বৃষ্টিতে ভিজে মিস্টার বিন্দাস হয়ে ক্লোজিং টাইমে আমাদের শোরুমে এসে আমাদের কাজ বাড়িয়েছেন।
আমি কিন্তু আপনাকে যথেষ্ট পোলাইটলি বলেছি, ইনফ্যাক্ট ছাতা পর্যন্ত দিয়েছি। আপনি যদি এখন এক্সপেক্ট করেন আমি আপনাকে সরি বলবো, সেটা কিন্তু একদম অন্যায়। সরি? সরি আপনি কেন বলবেন? আপনি একদম সরি বলবেন না। সরি তো আমি বলবো, 1000 বার সরি বলবো, আপনাকে একদম সরি বলতে হবে না। এসব কি বলছেন স্যার? সত্যি বলতে আপনার মধ্যে না একটা ব্যাপার আছে। এক্সকিউজ মি, আমি ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। সত্যি বলছি, আমি 100% সত্যি বলছি। না মানে আপনার মতো পার্সোনালিটির একটা মানুষ, সে আবার সরি বলবে কেন? সে তো বলবে আই লাভ মাইক্রোওয়েভ, I love washing machine, I love AC, I love fridge, I love you. হোয়াট? দেখুন স্যার, পকেটে টাকা থাকলে আপনি যা খুশি তাই কিনতে পারেন, কিন্তু যা খুশি তাই বলতে পারেন না স্যার। আমি বলতে চাইছি যে নো থ্যাংক ইউ, নো সরি, ব্যাস। ওকে স্যার। স্যার তাহলে সময় নষ্ট না করে আপনি কাইন্ডলি আমাকে বলবেন আপনি এই মডেলগুলোর মধ্যে কোনটা চুজ করবেন। এখানে অনেকগুলো মডেল আছে স্যার, তাহলে আপনি আমাকে বলুন। এইটা, ওকে আর এটা আপনার। ওকে, এটা নেবেন তো স্যার? হ্যাঁ এইটাই মায়ের জন্য।